গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর আপনারা দেখছেন আমার ছোট্ট চ্যানেল প্রিয়াঙ্কার গল্প কথা। চাইলে আপনারা বড়ও বানিয়ে দিতে পারেন। যাই হোক, আজকে আমি অফিস যাওয়ার পথে ওই কাকুর দোকান থেকে কিনে নিয়েছিলাম পরোটা। আজ অনামিকা ছিল না আমার সাথে, একাই যাচ্ছিলাম। আমি চেষ্টা করছিলাম যে ক্যামেরা ধরেই ভয়েস ওভার দেওয়ার, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, পারিনি। আর এদিকে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে বিক্রি করতে এসেছিল, আর আমাদের অফিসের পাশের কাকিমারা ওরা কিনছিল। আহ, এখন না কেমন একটা অকওয়ার্ড লাগে, এখনো আমি ঠিকঠাক ভাবে সড়গড় হতে পারিনি যে রাস্তায় বসে ভিডিও করতে করতে মানে ভয়েস ওভার দিতে দিতে যাব। আশা করি খুব শিগগিরই হয়ে যাবে, এই সিচুয়েশন থেকে আমি বেরোতে পারবো। যাই হোক, আজ অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম ওই 5টা, 5:30, 6:45 নাগাদ। আর অফিসের বাইরেই আজ বিক্রি হচ্ছিল, কালকে যেহেতু রথ তাই আজকে বিক্রি হচ্ছিল ওই ছোট ছোট রথগুলো। দেখুন, আরো অনেক দোকানে বিক্রি হচ্ছিল, আমি সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওই দেখুন, বেশ সুন্দর না রথগুলো? আর আকাশটা না আজকে ভীষণ মেঘলা ছিল, আমি যখন বেরোলাম অতটাও মেঘলা ছিল না যে বৃষ্টি নেমে যাবে। স্টেশন পৌঁছাতে পৌঁছাতে দেখছি বেশ কালো হয়ে আসছে। দেখুন, আকাশটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। আর হাওয়া দিচ্ছিল হালকা হালকা, দারুণ ওয়েদার ছিল। আমি উঠে পড়লাম প্ল্যাটফর্মে। আমি উঠে না এই শেষের দিকটাই দাঁড়াই, কারণ আমাদের ট্রেন 2-এও দিতে পারে, 3-এও দিতে পারে, এক একদিন এক একটা প্ল্যাটফর্মে দেয়, ওই কারণে। আর ওভারব্রিজটা অনেকটা সামনে, অতটা দূর গেলে আবার আমি যখন নামবো যেখানে, সেখান থেকে অনেকটা হেঁটে আমায় এগিয়ে আসতে হবে, ওই কারণে আমি শেষেই দাঁড়াই। জানি লাইন টপকে যাওয়াটা উচিত না, কিন্তু এখানে লাইন টপকেই সবাই যায়। দেখুন, আকাশটা বেশ সুন্দর না? এই যে শরতের আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, আর বৃষ্টির পরের আকাশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। দাঁড়িয়েছিলাম যে খবরটা হলেই আমি একটু এগোবো, বা ওই প্ল্যাটফর্মে যদি যেতে হয় যাব। দেখুন, দিয়ে খবরও হয়ে গেল। আমি একটু এগিয়ে দাঁড়ালাম। ওই দেখুন, ট্রেন ঢুকছে, দেখবেন? দাঁড়ান, দেখাচ্ছি। ওই যে আলোটা দেখতে পাচ্ছেন, ওইটা ট্রেন। ওই আসছে, ওর জন্যই এত সেজে গুজে সবাই দাঁড়িয়ে আছে। উনি এলে আমরা সবাই ওনার ট্রেনে উঠবো। যাই হোক, চলে আসলাম বাড়ি। পরের দিন সকাল, মানে আজ যেহেতু রথ ছিল ওই কারণে সকালবেলা একটু লেট করে উঠেছি, ছুটিরও দিন। খুব লেট করে তা বলে উঠিনি, ওই 6:30 নাগাদ উঠে পড়েছিলাম, 6টা, 6:30। দেখছি বাবাই বাড়ি চলে এসছে, মানে ও বাড়িতে ছিল না, ও গিয়েছিল ওদের বাড়িতে। সকাল হতে না হতেই চলে এসছে, রেগে গেছে আমার উপর। আর এদিকে মা আর বম্মা দেখছি রান্নাঘরে। কি ব্যাপার? রান্নাঘরে ঢুকে দেখছি রান্না হচ্ছিল। আজ যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, ওই উপলক্ষে মা আজ বানাচ্ছিল জগন্নাথ দেবের জন্য ভোগের খিচুড়ি। তাই বম্মাও এসেছিল। বম্মা বলছিল যে তাহলে তুই রান্না কর, মানে মাকে বলছিল তুই রান্না কর, রান্না হলে আমিও একটু নেব, ভগবানকে দেব। যাই হোক, বাইরের দিকটা এসে দেখছি এখানে না আমাদের একটা রান্নার চালা ছিল, মানে কাঠে রান্নার চালা ছিল। আমাদের বাড়িতে যেহেতু অনেক কাঠ, কিন্তু এই দেখুন বৃষ্টিতে চালাটা ভেঙে পড়ে গেছে। পড়ে গেছে একদিক দিয়ে ভালো, পুরো লাইট, মানে পুরো সূর্যের আলোটা বাড়ির মধ্যে ঢুকছে, না হলে ওই ঘরটার জন্য গার্ড হয়েছিল। এইদিকে চলে এসছে পেচ্চি, দেখুন কিভাবে শুয়ে আছে। আমি বলছি কি, কি রে, বাড়ি যাবি? ও উত্তর দিচ্ছে, না, যাবো না। দিদার কাছে যাবি? না, যাবো না। মানে ও এখানেই শুয়ে থাকবে। যাই হোক, বলছে না, দেখেছেন? আর মা পুজো দিচ্ছিল, আর ও এরকম দুষ্টুমি করছিল বিছানায় বসে বসে। এবার মা গোপালকে স্নান করিয়ে জামা পরাচ্ছিল, আর ও দেখবেন কি করছে, ও জামা পরছে, এরকম করছে। খুব দুষ্টু জানেন, এমনি শান্ত, কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। বাচ্চারা তো দুষ্টুমি করবেই, তাই না? যাই হোক, আমার বাড়িতে রাধা গোবিন্দ গোপাল সবাই আছেন।
তো ওনাদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরাচ্ছিল। দেখুন কিরকম দুষ্টুমি করছে, বালিশ কাঁথা নিয়ে বালিশের উপর বসে পড়ছে। আমি বলছি আয়, ঠাকুরকে নমস্কার দিচ্ছে দেখলেন? বললাম বাবা একটু নমস্কার দিয়ে ও একটু নমস্কার দিল। খেলতে ব্যস্ত, আমি ডাকছি যে আয়, মানে আমার বম্মাদের ঘর তো আমাদের ঘরের পাশেই। আমি বললাম চল দিদার কাছে দিয়ে আসি, ও কিছুতেই যাবে না।